কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি বলেছেন, আমার আলটিমেটাম ৭ দিনের। বিচার না পেলে আমি ৭ দিনের মাথায় রাজপথে দাঁড়াবো। বুধবার সকাল ১১টায় পটুয়াখালীর কলাপাড়ায় আগুনে পোড়া নিজ বাড়ির সামনে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। ধানমন্ডির ৩২ নম্বরের জেরেই তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে দাবি করেছেন কাফি। তিনি বলেন, ৩২ নম্বরের সামনে আমি বুলডোজারের সামনে স্লোগান দিয়েছি। সেদিন আওয়ামী লীগের দোসররা ঘোষণা দিয়েছিল যে যারা ৩২ নম্বর পুড়িয়ে দিয়েছে তাদের বাড়িঘর পুড়িয়ে দেয়া হবে। নিষিদ্ধ ছাত্রলীগের প্রথম আক্রোশের শিকার আমি। এটাই তা প্রমাণ করে। আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে স্লোগান দিচ্ছি, তারাই তো বলছে ৩২ নম্বর যারা পুরাইছে তাদের ঘর বাড়ি পুরাই দেওয়া হবে। দিনের মতো পরিষ্কার তাই হয়েছে। ৩২ পুরানোর প্রথম তাদের পুরানো হয়েছে কাফির বাড়ি। তিনি বলেন, এটা এই সরকারের ব্যর্থতা। আমি চাই এই সরকার আরও শক্তিশালী হোক। যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে তারা বলুক, তাহলে এদেশের সাধারণ জনগণ বিপ্লবী সরকার গঠন করবে। আমি এই সরকারকে ৭ দিনের আলটিমেটাম দিলাম। এই ৭ দিনের মধ্যে যদি সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী দুর্বৃত্তদের আটক করা সহ আমার বাড়ি পুনরায় তৈরি করতে না পারে, তাহলে আমি ঢাকা কলাপাড়া রাজপথে বিপ্লবী সরকারের ডাক দেব। এটা এই সরকারের ব্যর্থতা। আমি চাই এই সরকারের হাতকে আরো শক্তিশালী করা হোক। যদি সে না পারে, ছাইরে দিয়া আস্তে করে বলুক দেশের মানুষ বিপ্লবী সরকার গঠন করুক। এটা তো সরকারের ব্যর্থতা। যারা পালাতক, যারা নিষিদ্ধ, তারা ক্ষমতায় তো আসতে পারে নাই। সেই অবস্থায় যদি দেশের মানুষের এভাবে আমরা যারা ফ্রন্টে থেকে আন্দোলন করছি তাদেরকে, এবং গাজীপুরেও দেখবেন, এবং উপদেষ্টা নাহিদ ভাই, আসিফ ভাই, তাদের সচিবালয়েও তো আগুন দেওয়া হয়েছে। এই সরকারের ব্যর্থতা আমি মনে করি। আমার আলটিমেটাম ৭ দিন। আমি ৭ দিনের মাথায় রাজপথ দাঁড়াবো যদি বিচার না করা হয়, আমার ঘর যদি পূর্ণভাবে উঠানো শুরু না হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে কাফির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় তার মা বাবা সহ পরিবারের ৬ সদস্য ঘরের মধ্যেই ছিলেন। বাড়ির সবাই নিরাপদে ও অক্ষত আছেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এই আগুন পরিকল্পিত বলে অভিযোগ করেছেন কাফি। নুরুজ্জামান কাফির বাবা মৌলানা মোহাম্মদ এবিএম হাবিবুর রহমান বলেছেন, বাইরে থেকে দরজা আটকে ঘরে আগুন দেয়া হয়। আমাদের আগুনে পুড়িয়ে মারার জন্যই এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমরা এর তদন্তপূর্বক বিচার চাই। যে যার মতো করে দরজা ভেঙে বের হয়েছি, কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেছে। আগুনে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। পরিস্থিতি দেখি জ্বলতেছে, খালি জ্বলতেছে। আমরা কয়টা মানুষ বাহিরে এই অবস্থায়। এর মধ্যে দেখি কিছুক্ষণ পর এই আমার প্রতিবেশী যারা, ওরা ফোন দিয়ে ফায়ার সার্ভিসের লোক আসছে। ওরা আগুন নিয়ন্ত্রণ এই ঘরটা নিয়েছে। ঘরের ভিতরে যা ছিল ওর সব ছাই হয়ে গেছে। আমার নগদ কিছু টাকা ছিল ১,৩০,০০০ টাকা, আরো ছিল ১৪০০ টাকা। তার হাত খরচ, জিপ খরচ। মাদ্রাসার অনেকগুলি জরুরি কাগজ ছিল এখানে। আমি রিটায়ার হলাম ২৮ তারিখ, এগুলো তৈরি করার জন্য। ওগুলো সব জ্বলে গেছে। আমার সার্টিফিকেট আছে, ছেলের সার্টিফিকেট, ছেলেটাও চাকরি করে এখানে। কাফির কাগজ ছিল কিছু, এগুলিও জ্বলে গেছে। মানে ওর মধ্যে যা ছিল ওটা কিচ্ছু নাই। ডেস্ক নিউজ, ইউকে বাংলা লাইভ।